হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কোথা করেন, সব ভালো আছেননি? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে কারণ আমি বেলফের আচার বানাইলাম, তো আপনার ভাবলাম আপনার লোক শেয়ার খাইলে। তো দেখো আমি কেলাখান বেলফের আচার বানাই। তো বেলফের আচার বানানোর লাগে কারণ আমি 1.5 কেজি পরিমাণ বেলফের নিছি, আর 1 কাপ চিনি নিছি, 1.5 কাপ পানি দিচ্ছি চিনির মাঝে আর বেলফের মাঝে দিয়ে এখন জাল উবাই দিছি। আর এখানে আমি মশলা নিলাম, দেখতে পারেন আপনারা জিরা, গোয়ামুড়ি, এলাচ, দারচিনি আর তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিমু অল্প একটু খালি জিরা। তো দেখতে পারেন এখানে আমি 8-10টা শুকনো মরিচ দিছি। তো এখন আমার বেলফুয়ের দেখো জাল হইয়া প্রায় পানি আটি গেছে, তখন নামাই লিমু। তো দেখতে পারো কত সুন্দর কালার আইছে। এখন আমি নামাইয়া বাগারের লাগে দিলাইছি। প্রথমে সরিষার তেল দিয়া দিলাইলাম কেন, প্রথমে রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে এখন দিলাম কেন আমি আগের থেকে সেদ্ধ করা বেলফই। তো দেখো আমরা সিলেটে হলে বেলফইও ডাকি, আর বারা ডিস্ট্রিক্টও সেদ্ধ বসে এটা রেখো জলপাই। তো দেখো কত সুন্দর আমার কালার আইছে জলপাইটা তেলের মাঝে দেওয়ার সাথে সাথে ওই একটা স্মেল বাড়াইছে, জানে কোনো খাই লিতাম। তো কি তার এখন আর খাইতাম, তার পারতাম না, এখন গরম। তো এর ফাঁকে দিয়ে আমি কিন্তু খাইছি একটা, যে মজা লাগছে। তো দেখো কত সুন্দর কালার আইছে আমার। ওখান বেলফে থেকে তেল ছাড়িয়েছি, আমি সামান্য একটু টেস্টার লাগে গুঁড়া মরিচ আর হলুদের গুঁড়া দিলাম। আর এখানে দেখো আগের থেকে বাজ্যা রাখা পাঁচফোড়ন আমি গুঁড়া হরিয়া রাখছি, ওখান দিলাম। তখন দেখো কার বেশি সময় জাল করা লাগতো না, আমার হয়ে গেছে, ওখানে নামাইলাম। তো দেখো কত সুন্দর কালার আইছে, আর আমরা সবাই খাইলাম। তো আজকের মতো সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অবশ্যই।